বিমান দুর্ঘটনায় একদিকে শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল, অপরদিকে মরদেহের সংখ্যা নিয়ে সন্দেহের বিক্ষোভ, সেই সাথে ঘটনাস্থলে যাওয়া উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা, সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে। ক্ষণে ক্ষণে পরিস্থিতি মোড় নিচ্ছে ভিন্ন দিকে। দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার পর মাইলস্টোন থেকে বের হওয়ার পথে আবারও উপদেষ্টাদের অবরুদ্ধ করা হয়। এর মধ্যেই খবর আসে বহিরাগতরা হামলা চালিয়েছে শিক্ষার্থীদের উপর, এমনকি শিক্ষার্থীরা হামলা চালিয়েছে পুলিশ সাংবাদিকদের উপরও। মাইলস্টোনের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন সচিবালয় ঘিরে আরেক দল শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি মুহূর্তেই ঘোলাটে হতে থাকে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনকারীদের অভিযোগ, মধ্যরাতে যখন পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয় তখন সবাই ঘুমে। সকালে উঠে সবাই যখন পরীক্ষার হলে গেছে তখন জানা গেছে পরীক্ষা স্থগিত। এতেই ক্ষুব্ধ তারা। বিশ্লেষকরা বলছেন, এত বড় দুর্ঘটনার পর এমন উত্তেজনাকর পরিস্থিতি মোটেও কাম্য নয়। সবার উচিত আহতদের চিকিৎসার বিষয়ে নজর দেয়া, সেই সাথে শিক্ষার্থীদের উচিত বাস্তবতা বোঝা। শঙ্কা আছে যে কোনো অস্থিরতাময় পরিস্থিতির সুযোগ নিতে পারে অসাধু চক্র। অনেকের রাজনৈতিক ফায়দা লোটারও অপচেষ্টা করতে পারে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।